আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আরেকটি ব্লগ নিয়ে। তো এটা ছিল রান্নাবান্নার একটা ব্লগ। তো আমার মামার জন্য আমি অ্যাকচুয়ালি রান্না করেছিলাম। মামিকে দাওয়াত দিয়েছিলাম। তো মামি আসতে পারেননি। মামা এসেছিলেন। মামির জন্য আর ভাইয়ের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি প্রথমে পেঁয়াজ কুচি করে কেটে তারপরে বেরেস্তা করে আর রোস্টটা ভেজে আগের রাত্রে রেখে দিয়েছিলাম ভালো মতো। তো মেয়ে খুব ডিস্টার্ব করছিল, তারপর ওকে নিয়ে করেছি। তো এরপর সকালে উঠে আবার ভোরে ভোরে উঠে চা খেয়ে মাথাটা ঠান্ডা করে অ্যাক্টিভ হয়ে প্রচুর এনার্জি নিয়ে তারপরে মাছ মাংস ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর এরপরে রসুন বেটে নিয়েছি। আর এরপরে বেলে মাছটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর তারপরে ইলিশ মাছটাও আর একটা পাত্রে মাখিয়ে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে। তো হচ্ছে যে এরপরে আমি চলে গেলাম রান্নায়। বেলে মাছটা ভাজতে নিলাম। ভাজার সময় আসলে অনেক তেল ছিটে আসছিল। তো এই তো ভাজা শেষ হয়ে গেছিল বেলে মাছটা। তো এরপরে হচ্ছে যে আমি ইলিশ মাছ ভিজে নিয়েছিলাম। ইলিশ মাছটা ভাজছি মানে কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেছি। তো এরপরে ইলিশ মাছটা রান্না করতে নিয়েছিলাম। এতে হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর পেঁয়াজ বাটা আর হালকা একটু আদা বাটা। অ্যাকচুয়ালি যদি আমরা ইলিশ মাছ রান্নায় রসুন বাটা জিরা ধনিয়া এগুলো ইউজ করি, তো এতে হচ্ছে যে ইলিশ মাছের যে মানে আসল স্বাদটা সেটাই নষ্ট হয়ে যায়। খেতে আমার কাছে মনে হয় ভালো লাগে না। তো এই জন্য আমি অ্যাকচুয়ালি হচ্ছে যে অন্য কিছু ইউজ করি না, আমি জাস্ট পেঁয়াজ বাটাটাই ইউজ করি। তো এই তো এটা হচ্ছে যে ভালো মতো কষাচ্ছিলাম পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটাটা। ভালো মতো কষানো হলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। সরি বলতে ভুলে গেছি, আমি হলুদ গুঁড়া আর ঝাল গুঁড়া অ্যাড করেছিলাম। তো দেওয়ার পরে ওটা ভালো মতো সব কষিয়ে তারপরে হচ্ছে যে আমি ইলিশ মাছটা দিয়েছিলাম। আপনারাও কিন্তু কখনো ইলিশ মাছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আমার মনে হয় আপনারা না ইউজ করলেই বেটার হবে। কারণ হচ্ছে যারা নতুন রাঁধুনি আমি তাদের জন্য কিন্তু কথাগুলো বলছি। তাহলে হচ্ছে যে আপনার ইলিশ মাছের যে আসল স্বাদটা আসল ঘ্রাণটা সেটা পাবেন। তো তো মাছগুলো মশলার সাথে ভালো মতো একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম আলতো করে। তো এরপরে আমি ঝোল দিয়ে দিলাম। তো এই মাছটা কিন্তু আমাকে ডাবল ট্রাপ করে হচ্ছে যে রান্না করতে হয়েছিল, কারণ এই মাছটা একবার রান্না করার পর প্রথমে রান্না করার পর দেখি যে ঝোলটা একদম টেনে গিয়েছিল। তো তারপরে আবার হচ্ছে যে আরেকটু মশলা দিয়ে মানে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে তারপরে মাছ দিয়ে আরেকটু ঝোল রেখে তারপরে মাছটা নামিয়েছিলাম। তো এটা হওয়ার পরে আমি এই যে বাটিতে নামিয়ে রেখেছিলাম এটা প্রথমবার, পরে আবার হচ্ছে যে করেছিলাম। তো এইটা হচ্ছে যে বেলে মাছ রান্নার প্রিপারেশন আর কি। রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি দিয়ে সবটা ভালো মতো করে কষিয়ে হচ্ছে যে তারপর রান্না করতে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি বেলে মাছটা আমার মামা খেতে ভীষণ পছন্দ করেন। তো এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবই ইউজ করেছি। তো এই আমার বেলে মাছটা অ্যাকচুয়ালি আমার মামা খেতে ভীষণ পছন্দ করেন, শোল মাছ খেতেও ভীষণ পছন্দ করেন। তো শোল মাছ যেহেতু পাওয়া যায়নি, আমার বাপি হচ্ছে মানে আমার আব্বু ভোরবেলা উঠে বাজারে গিয়েছিলেন, কিন্তু অ্যাকচুয়াল যে আসল শোল মাছটা ওইটা পাননি। তো এই জন্য হচ্ছে বেলে মাছটা নিয়ে আসছেন। তো এই যে আমি হচ্ছে যে মশলাটা ভালো মতো করে তাড়াতাড়ি করে এটা আমি হচ্ছে যে এডিট করে দিয়েছি, কারণ অনেক লম্বা সময়। তো এই যে কষায় আমি 2 বার মশলাটা কষিয়েছি, নাহলে একটা আলাদা স্মেল আসে, কাঁচা স্মেল আসে মশলার কেমন একটা। তো 2 বার করে কষিয়ে ঝোল দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। যে যখন ঝোলটা ফুটে উঠেছিল তখন আমি হচ্ছে যে মাছগুলো অ্যাড করেছিলাম। তো এই তো আমার মাছ রান্না হচ্ছিল। অ্যাকচুয়ালি রান্নাবান্না করতে না ভালো লাগে, তবে সবসময় টানা রান্না করতে না ভাল লাগে না। তো যাই হোক ওই দিন একটু লবণটা বেশি হয়ে যাওয়ায় আমি আবার মাছের মধ্যে একটু টমেটো সস হোমমেড টমেটো সসটা অ্যাড করে দিয়েছিলাম। এটা আমার নিজের হাতেই বানানো।
তো এই যে ফাইনাল লুক বেলে মাছের। আর ওই যে আবার 2 বার রান্না করার পর ইলিশ মাছের লুক। তো এরপর আমি নিয়েছিলাম কলিজা ভুনা করতে। তো তেলের মধ্যে গরম মশলা দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এবং অন্যান্য আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়েছিলাম। ও আচ্ছা, আমার রেসিপি আমি নিজেই ভুলে গেছি। যাই হোক, আসলে অনেক দিন হয়ে গেছে, তো অনেক দিন বলতে 4-5 দিন আগে, তো এই জন্য অত ভালো মতো মনে নেই কী কী করেছিলাম। ওকে, এই যে এই মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ সব ছিল, তারপরে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব দিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়েছিলাম। আমি এইটাও হচ্ছে যে 2 বার কষিয়েছি। 2 বার কষিয়ে তারপরে হচ্ছে যে আমি কলিজাটা অ্যাড করেছিলাম। কলিজা অ্যাড করেও আবার আমি 2-3 বার কষিয়েছি। আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য এক্সট্রিমলি দুঃখিত। আমার বাবু কান্না করছে, তো এর মধ্যে আমি ভিডিওতে মানে দিচ্ছি, ভয়েস দিচ্ছি। তো এই যে আমি জিরা গুঁড়া দিচ্ছিলাম, তারপরে হচ্ছে যে ধনিয়া গুঁড়া সহ বিভিন্ন মশলা অ্যাড করে আমি হচ্ছে যে মশলাটা কষাচ্ছিলাম ভালো মতো করে। তো মশলা কষানো হয়ে গেলে এবার আমি হচ্ছে যে কলিজা অ্যাড করে দিচ্ছি। কলিজা অ্যাড করে তারপরে আবার ভালো মতো কষিয়ে নিয়েছি। কলিজা রান্নাটা এত মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না। কলিজা ভুনাটা এত মজা হয়েছিল। এই যে আমি ঝোল অ্যাড করে তারপরে হচ্ছে ঢেকে দিয়েছিলাম। তো এইটা আবার নিচ্ছিলাম হচ্ছে যে গরুর মাংস রান্না করার প্রিপারেশন। এই যে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা সব একসাথে নিয়ে, লবণ সব একসাথে নিয়ে তেল দিয়ে মিক্স করে নিয়েছিলাম। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু। আমি গরম মশলা গুঁড়া অ্যাড করি না গরুর মাংস রান্নায়, কারণ আমাদের বাসায় পছন্দ করে না গরম মশলার যে ফ্লেভার আসে, ওইটা বাসায় আর কি পছন্দ করে না। তো এই জন্য আমি আস্ত গরম মশলাটা ইউজ করি। তাই যে মাংস দিয়ে এতে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম মশলার সাথে ভালো মতো। এতে আমি হচ্ছে যে পেঁপে বাটাও অ্যাড করেছিলাম। জানি না আমি ওটা একটু ভিডিও দিয়েছি কিনা, মানে ভিডিও করেছি কিনা, দিয়েছি কিনা এতে। তো হচ্ছে যে মাংস একদম সফট না হলে আমার আব্বু খেতে পারেন না। তো এই জন্য আমি কিছুক্ষণ হচ্ছে যে মশলার মধ্যে মাংস দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এই তো মাংসটা এমনি লবণ পানিতে ভেজানো ছিল না, মাংসটা জাস্ট এমনি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তবে ভিজিয়ে না রাখাটাই বেটার। ওটা হচ্ছে কিছুক্ষণ আগে রান্না করার 3-4 ঘন্টা আগে নামিয়ে রাখলে তারপরে আস্তে আস্তে নরম হয়ে যায়। তো এরপর আমার মনে হলো যে একটু কাবাবও করি। তো আমি শামি কাবাব বলতেছি, জালি কাবাবের মতো করেছি আর কি। যে কয়েক টুকরা মাংস নিয়ে তাতে হচ্ছে যে আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে যে রোস্টের যে মশলা ছিল, রোস্টের মশলাই হালকা করে দিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা সব কিছু নিয়ে একসাথে ম্যারিনেট করেছি। এখানে কিন্তু হচ্ছে মাত্র 4 টুকরা মাংস নিয়ে আমি ছোট ছোট করে একদম কুটু কুটু করে নিয়েছি। তারপরে এতে সব মশলাপাতি অ্যাড করেছি আর কি। রোস্টের মশলা সামান্য 1/2 চা চামচ দিয়েছি, আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ করে দিয়েছি। তো এরপরে আমি হচ্ছে যে বারান্দা বাগানে গেলাম, ওখানে পুদিনা পাতা ছিল। তো গিয়ে দেখি এই সুন্দর জবা ফুল ফুটেছে। তো আমি হচ্ছে যে এই পুদিনা পাতা তুলে তারপরে হচ্ছে যে ওতে মিক্স করে দিয়েছি। তো এখানে আমি আবারও বলি হচ্ছে যে এটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এই যে আমার এটা ব্লেন্ড করতে করতে হচ্ছে যে কলিজা ভুনা রেডি। তারপরে নামিয়ে নিলাম। তো এরপরে আমি আবার হচ্ছে যে মাংস চড়াতে গিয়েছিলাম। মাংসটা ভালো মতো কষিয়ে, যে ম্যারিনেট করা মাংসটা ছিল ওইটা ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে যে ইয়ে করে নিয়েছি। তো এর মধ্যে এসে আমি আবার এটা ব্লেন্ড করে লবণ, চিলি সস, টমেটো সস, সয়া সস, ফিশ সস যা ছিল সব অ্যাড করেছি আন্দাজ মতো। এই হচ্ছে যে অ্যাড করে তারপরে আবার আমি হচ্ছে যে ব্লেন্ড করে নিয়েছি। কয়েকবার ব্লেন্ড করেছি, 4-5 বার ব্লেন্ড করেছি এটা। এটার মধ্যে একটা ডিমও দিয়েছিলাম আমি, আর মনে হয় 3 টুকরা
পাউরুটি দিয়েছিলাম। পাউরুটিটা ভিজিয়ে নিবেন। অ্যাড করার সময় এটা কিন্তু খুবই একটা ইজি কাবাব রেসিপি। আপনার ঘরে যদি 2 টুকরাও মাংস থাকে আপনি চাইলে এটা ট্রাই করতে পারবেন। তো এর মাঝে আবার আমি গরুর মাংসে একটু ঝোল দিয়ে আবার কষিয়ে নিয়ে ঢেকে রেখেছিলাম। তো মানে এভাবে করে আর কি একটা কাজের মধ্যে আরেকটা কাজ করেছি। যাতে যেহেতু একটু তাড়াতাড়ি করতে হতো, আমার মামা 1টা-2টার মধ্যে খেয়ে আবার দোকানে যেতেন। তো এই যে আমি আবার এটা প্রেশার কুকারে ঢেলে 2 বার কষিয়ে তারপর প্রেশার কুকারে ঢেলে আলু দিয়ে প্রেশার কুকারে ঢেলে নিয়েছি। সিটি দিয়ে ঢাকা দিয়ে এসে তারপরে হচ্ছে যে আমি আবার এটা মিক্স করতে বসে গেছি। হচ্ছে কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম, দিয়ে তারপরে ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। আর লবণ চিনি ঠিক আছে কিনা সব চেক করেও নিয়েছিলাম। তো এরপরে আমি হচ্ছে যে আবার বিরিয়ানি রান্নার জন্য হচ্ছে যে চাল সেটা ধুচ্ছিলাম। এটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম চালটা। তো এরপর আমি হচ্ছে যে কাবাব বানাতে চলে এসেছিলাম। এই যে ডিমে আবার চুবিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে ভেজেছিলাম। একটা ডিম তো আমি ওর ভিতরে দিয়েই ছিলাম। তো আবার হচ্ছে যে ডিমে চুবিয়ে নিয়ে ভাজছিলাম। এটা করতে কিন্তু মাত্র 3-4 টুকরা মাংস আপনার ঘরে থাকলে আপনি সেটা কুটু, কুটু করে নেবেন। তারপর হচ্ছে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, তারপরে জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, গরম মসলা গুঁড়া 1/2 চা চামচ দিবেন। আমি রোস্টের মসলাটা দিয়েছি অল্প একটু। তারপরে হচ্ছে যে টমেটো সস, সয়া সস, চিলি সস দিয়েছি 1 চা চামচ করে। দিয়ে তারপরে হচ্ছে যে ওটা মিক্স করেছি। আর কি দিয়েছি দেখছেন তো, পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি। তো এটা হচ্ছে আবার আমার বিরিয়ানি রান্নার প্রিপারেশন চলছিল। মাংসে আমি পেঁয়াজ হচ্ছে যে বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ না 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, 2.5 টেবিল চামচ রসুন বাটা, তারপরে জিরা গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া এরকম 1.5 চা চামচ, 1.5 প্যাকেট বিরিয়ানি মশলা, রাঁধুনি যে নর্মাল বিরিয়ানি মশলাটা আছে ওইটা হচ্ছে যে দিয়ে দিয়েছিলাম। এখানে ফার্স্টে আমি 1 প্যাকেট গুঁড়া মশলাটা ইউজ করছি। তারপরে আবার হচ্ছে যে দিয়েছিলাম অর্ধেকটা। তো এর মধ্যে আবার আমি মাংসটা উঠিয়ে নিয়ে এসে এবার চুলায় গিয়ে তারপরে হচ্ছে যে ঝালের গুঁড়া 1 চা চামচ, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করেছিলাম। তারপরে হচ্ছে যে ভালো মতো মেখে নিয়েছিলাম আর কি। ম্যারিনেট করে মনে হয় কিছু সময় রেখেছিলাম। ভালো মতো হচ্ছে যে ম্যারিনেট করে দেন হচ্ছে যে চুলায় কষিয়ে নিয়েছিলাম। কড়াইতে শিফট করে তারপরে চুলায় ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। এখানে আমি পেঁপে বাটা ইউজ করেছিলাম। এরপর ওইটা প্রেশার কুকারে দিয়ে হচ্ছে যে একটু ঝোল অ্যাড করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি করছিলাম হচ্ছে যে রোস্টের প্রিপারেশন। রোস্টের আসলে পুরোপুরি ভিডিও নেওয়া হয়নি, তবে বলছি পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এখানে মনে হয় 10 পিস না 9 পিস রোস্ট ছিল। তো এখানে হচ্ছে যে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে মিক্স করে ব্লেন্ডারে টমেটো সস, ঘরে বানানো টক দই সবকিছু। আজকে রোস্টের মশলা আমি দিয়েছিলাম 3 চা চামচ। রাঁধুনি যে রোস্টের মশলা পাওয়া যায় ওটা পুরোটা অ্যাড করবেন না। এর মধ্যে আমি আবার শসাও কেটে নিয়েছিলাম। তো ওইটা দিয়ে রোস্ট হওয়ার পরে আমি হচ্ছে যে চাল ভেজে নিচ্ছিলাম বিরিয়ানির জন্য। বিরিয়ানির চাল আমি হচ্ছে অন্য কোনো একদিন রোস্টের রেসিপি অ্যাড করে দেবো। আমার মনে হয় আগে ঈদের সময় রোস্টের রেসিপি আমার চ্যানেলে আছে বা পেজে আছে। তো এর মধ্যে আমি হচ্ছে যে চালটা ভালো করে ভেজে তারপর পোলার মতো রান্না করে নিয়েছি পানি দিয়ে। এখানে আমার মোট 1.5 কেজি চাল ছিল। তারপরে হচ্ছে লেয়ারে লেয়ারে মাংসটা সেদ্ধ হওয়ার পর মাংসটা দিয়ে চুলায় দমে বসিয়ে দিয়েছিলাম 15-20 মিনিটের জন্য। চালটা একটু শক্ত ছিল, তো এর জন্য আমি একটু বেশিক্ষণ রেখেছিলাম, মেবি আধা ঘন্টা। এই যে তাওয়ার উপরে মিডিয়াম আঁচে আমি হচ্ছে যে এটা হচ্ছে যে বসিয়ে দিয়েছিলাম দমে। এই যে উপর থেকে একটু যে অল্প একটু মনে হয় সামান্য বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিয়েছিলাম। তো এই যে ছিল আমার বিরিয়ানির ফাইনাল লুক। আমার বিরিয়ানি রেডি। তো এই ছিল আমার সারাদিনের ব্লগ।
সবার ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।